তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পৌটি হাই স্কুল টেস্ট এক্সামিনেশন 2024 ক্লাস 12 সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো এক নম্বর প্রশ্ন কি দেওয়া আছে যে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বার্নার্ড বারুচ। 2 নম্বর প্রশ্ন দেখো, ওয়ারশো চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1955 সালের 14 মে। তারপরে আসে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? সঠিক উত্তর ক 1914 সালের 28 জুলাই। 4 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার কে? চারটি অপশনের মধ্যে হয়ে যাবে জওহরলাল নেহেরু। এরপরে প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্নে কি বলা আছে যে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল? তো সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে। সার্ক এর নতুন রাষ্ট্রের নাম কি ছিল? তো সার্কের নতুন রাষ্ট্রের নাম হলো আফগানিস্তান। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কবে পালন করা হয়? তো 24 অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ দিবস পালন করা হয়। আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা 9 জন। ইউনেস্কোর কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে প্যারিসে। বিশ্বব্যাংকের সদর দপ্তরটি অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটনে। মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বলেছেন? গুড স্পিড হবে এটা। ইয়াল্টা সম্মেলন কোন বছর হয়? তো এটা হয়ে যাবে 1945 সালে। 1945 সালে ইয়াল্টা সম্মেলন হয়, এখানে কিন্তু ভুল করা আছে। ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। তারপরে রাজ্যসভায় সভাপতিত্ব করেন? সঠিক উত্তর হয়ে যাবে উপরাষ্ট্রপতি। এরপর 15 নম্বর প্রশ্ন দেখে নেব। 15 নম্বর প্রশ্নে কি বলা আছে যে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? তো ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো লোকসভা। রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে ঘ নম্বরটা 245 জন। ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সুপ্রিম কোর্ট। ক নাম্বারটা সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করা অবশ্যই কি হবে? সম্ভব হবে। তারপরে দেখো 19 নাম্বারটা হাইকোর্টের বিচারপতিদের মাসিক বেতন কত? তো এই প্রশ্নটাও তো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এরপরে প্রশ্ন দেখো যে কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে কত দূর পর্যন্ত? তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে। এরপরে দেখো মুন্সিফ আদালত হলো দেওয়ানি আদালত, দায়রা আদালত, জেলা জজের আদালত, ন্যায় পঞ্চায়েত আদালত? সঠিক উত্তর হয়ে যাবে জেলা জজের আদালত, গ নাম্বারটা। এরপরে প্রশ্ন কি দেওয়া আছে যে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি ইত্যাদি মামলার বিচার হয়? তো এগুলো ফৌজদারি আদালতে বিচার হয়। সঠিক উত্তর হয়ে যাবে ফৌজদারি। গ্রাম পঞ্চায়েতের কার্যকাল হলো? সঠিক উত্তর হয়ে যাবে 5 বছর। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো? সঠিক উত্তর হয়ে যাবে জেলা পরিষদ। তারপরে এক কথায় উত্তর দাও। অক্ষ শক্তি কোন কোন দেশ নিয়ে গড়ে উঠেছিল? তারপরে এনপিটির পুরো নাম কি? ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো? দেতার ঠান্ডার মধ্যে পার্থক্য? পররাষ্ট্রনীতি কি? পররাষ্ট্রনীতির সংজ্ঞা। গেটের পুরো নাম কি? একটি পঞ্চশ্রেণী নীতির উল্লেখ করো। সম্মিলিত জাতিসংঘ উৎসবে বছরের কোন দিনটিতে পালিত হয়? আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে গঠিত হয়েছিল? বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান একটি কাজ লেখো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে? দি স্পিরিট অফ দি লস গ্রন্থটি কে লেখেন? কোটা কি? ভারতের প্রধান রাষ্ট্রপতি কে? সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি কি? গ্রাম সংসদ কি? পৌরসভার প্রধান ক্ষমতাগুলি কি? তারপরে দেখো আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। উদারনীতিবাদ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের প্রধানমন্ত্রীর কাজগুলির বিবরণ দাও। তারপরে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। ভারতের সংসদের, রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক আর ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।